আপনি ট্রাইব্যুনালের গেটে কেন আসছেন? আমি আসছিলাম হুজুরের মানে সরকার পক্ষে আমাকে মানুষের সাক্ষী মানার পরে আমি দেখি যে আমার জন্য যদি একটা লোক ভালো মানুষ যদি বাসাই যদি রাখে তাহলে আমি আল্লাহর কাছে পরিষ্কার থাকি। সাই হিসেবে আমরা পাইছি শুনেছি এই আপনার এই এমপিতে আসে তখন সে আমার এলাকায় সে এমপি ছিল। সে যখন এমপি ছিল আমার মায়ের তুলে বসবাস করে সেই জন্য সে একটা ভালো লোক ছিল। সেই জন্য সেই লোকটা যদি আজ যদি একটা মিথ্যা মামলা যদি তারে ফাঁসাই দেয় সেই জন্য সাক্ষীর জন্য আমি আসছিলাম এই কোর্টে। তখন আমি অবাক হয়ে যাওয়ার পরে আমি যখন মুক্তিতে আমি এই করে এখন দেখি যাই আমি অসুস্থ অবস্থা করে কোথায় নিয়ে নিয়ে গেছে আপনার এইখান দিয়ে নিয়ে গেছে কোনখানে আমি বলতে পারি না। এইখান দিয়ে নিয়ে গেছে নেওয়ার পরে আপনার ওখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাকি কাটটাইয়ে কোথায় নিয়ে গেছে নিজেই আমি জানার কথা আমি বলতে পারি দিন না রাত্রে মানে কোনো আমি আলো বাতাস পাইনি। কিছু সময় পরে একটা আলো পাইছি বলেছিলাম আমি 3 মাসে করে আমি 13 দিন ঠিক মানে পৌঁছিল আমি ওইখানে রাখছি। ওইখান থেকে সত্যবাদীরা নিয়ে গেছে আমাকে এই অনেক সকালে গাড়ি থেকে সমস্ত দিন আর কি এই গাড়িতে চালাইতে মানে বেলা শেষ এই মানে আমার চক্ষুবন্ধ ছিল। তখন মানে আমি বলছি বললেন আমার ইচ্ছা মানে সমস্যা তো আমি ইচ্ছা এই এবার গাড়ি থামাইছে বলে রাখবে একটু পর থামাই কিছু সামনে তো বলার পর সামনে থামাইছে আর কি গাড়ির পাশে যেন পেশাব করছে। পেশাব করে দেখার পর দেখি যে মানে গাড়িগুলো বিসির অফিস মানে বিসির বসা দেয় একটা বধুপুর অভিজ্ঞান তখন বললো যে ওখানে আমাদের দিলেন আমি দেখা হচ্ছে আমি ওদিকে আমি যাবো না কারণ না যাবি কিনা বড় না দেখেন আপনারা আমাকে এত কষ্ট না দিয়া আমাকে সে আপনারা মারি ফেলার আমার সহ্য হয়। এই ক্ষেত্রে আমার দুজনে হাত ধরে গিয়ে টানিয়ে নিয়ে বিসের হাতে দিয়েছে দেওয়ার পর বিসের বলে 2 কান সেই মাছটে এগুলো মারিয়ে এবং লাঠি দিয়েছে। এই থেকে বিসের এখন বলতে গিয়ে অফিস ভিতরে অফিসে নিয়ে দুজনেরা যে বানিয়ে আমাকে দিয়েছে আমি আড়াইশো করলাম বা 200 এইখানে থাকে আমার মাংস ডাইনেতে জয়েন্ট মানে আমি খুব নির্যাতন করি আসি। এমনটা আপনার ওইখানে গোটাদের সবগুলোকে থানায় গেছে থানা দিয়ে পরে অর্থাৎ বসিরহাট কোর্ট বা জেলে আনছে। আনার পর ওইখানে আমি খুব অসুস্থ 22 দিন আপনার নিয়ে গেলে দমদম কারাগারে আমি 5 বছর দমদম কারাগারে আমি অনেক মানে আমি বাড়িতে সংবাদ দিতে পারি না। আমার গুরু সম্পর্কে এক ভাগিয়ে ছিল তার কাছে আমি সংবাদ দিচ্ছি দেশে বলার পরে বলার পরে আমার ছেলে বা আমার মেয়ে জামাই ছিল তার কাছে বলার পরে তারা ফাইবার পাগলের হয়ে গিয়েছে। তখন আমার ছেলে আসিয়ে বলছে মাসের ছেলের কাছে মাসের ছেলে বলছে যে যেরকম বাবার অমুক জায়গায় জেলে আসে কী কাজে তারা যে কাজে হোক তারা ব্যবস্থা দিয়ে করছে এই দেশের দেশের মানবাধিকার সমস্যা বাংলাদেশ আমি আসছি। আসার পর আমি 6 মাস দীর্ঘ ছিলাম আমার বরিশাল দিয়ে আমার খুলনা ডিস্ট্রিক্টে আমি দীর্ঘ 6 মাস ছিলাম। তারপরে এখনও আমি মানে এই অসুস্থ অবস্থায় নিয়ে এখনও মানে আসছি সেখানে আমি অসুস্থ এরপর আমি বাড়িতে আসছি। এখানে আসছি আমি সাইডে যে সত্য সাক্ষী দিয়ে আমি একবার ওই অভিযোগে মানে আমাকে বন্দি অপহরণ করছে সেই সাক্ষী আমি সত্য সাক্ষী দেখে আমি আসছি।